যে এই কোরআনকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে লাইলাতুল কদর রাত্রিতে গোটা কোরআন আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছেন লৌহে মাহফুজের মধ্যে। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের দামকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যার স্পর্শ হবে, কোরআনের সাথে যার সম্পর্ক হবে, ওই ব্যক্তি ওই বস্তুকে আল্লাহ তাআলা দামি করে দেন। দুনিয়ার যে হাইসিয়ত আমরা দেখি, দুনিয়ার মধ্যে আমরা অনেক জামা কাপড় আমরা ব্যবহার করি, আমাদের পরিহিত জামা কাপড় অনেক দামি দামি জামা কাপড়, সেই জামা কাপড় যদি এরকমভাবে ময়লা লেগে যায়, আমরা অথবা কোথাও রেখে দিই, কোথাও এরকমভাবে ফেলে দিই। কিন্তু অল্প মূল্যের কাপড় দিয়েও যদি আমরা কোরআন শরীফের এরকমভাবে মেলাদ তৈরি করি, কোরআনের উপরে এরকম ময়লা পড়বে, কোরআনকে সংরক্ষণ করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনকে একটু ভালো রাখার জন্য যে কাপড় দিয়ে আমরা এটাকে আবৃত করি, সেই কাপড় যদি আমাদের হাত থেকে পড়ে যায়, সেই কাপড় আমরা আমাদের বুকে জড়ায় ধরি, আমরা সেই কাপড়কে আমরা অনেক সময় কোরআনের মহাব্বতে সেই কাপড়কে আমরা চুমু খাই, সেই কাপড়কে আমরা কদর করি, উপরে রেখে দিই। কেন? যে এই কোরআনের সাথে একটু স্পর্শ লাগছে, একটু লেগেছে, যার কারণে এই কাপড়ের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এই জন্য কোরআনের সাথে যা সুসম্পর্ক হবে, কোরআন যার সিনায় ঢুকবে, কোরআন যার মধ্যে প্রবেশ করবে, কোরআনের অনুশাসন যার জীবন চরিত্রের মধ্যে আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং ওই বস্তুর আল্লাহ তাআলা ঠিক এই লাইলাতুল কদরের মতোই তার দামকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, তার দামকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাত্রির দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। আল্লাহ